বেশ কিছু মানুষকে তারা হেফাজতে রেখেছেন। সেই বিষয়েও তিনি মন্তব্য করেছেন, বলেছেন কারো জীবন যদি বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক, মামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আজকে মামলা হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ। এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার, তার পরিপ্রেক্ষিতে আমরা সন্ধ্যায় খবর পেলাম সালমান এফ রহমান এবং আনিসুল হক গ্রেফতার হয়েছেন। তাদেরকে হত্যা মামলায় গ্রেফতার নানু গোত্ত দিয়ে ভাত খাত এই যে গোত্ত দিয়ে ভাত খাত গোত্ত দাও তো আমাকে স্পষ্ট উল্লেখ করেছেন যে 20টি জেলায় দাও তো আমাকে দাও জায়গায় মাইনরিটি নিয়ে একটা অরাজকতা হয়েছে, সেটা অবশ্যই একটাও কাম্য নয়। আমরা এই বিষয়ে দেখছি যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবো। শাস্তির আওতায় আনার দৃঢ় ঘোষণাও সেনাপ্রধান দিয়েছে। শুধু শাস্তি নয়, একটা তদন্ত বা কমিশন গঠন করে এই প্রত্যেকটি ঘটনা, সেনাপ্রধান যেহেতু নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে 35টির মতো জায়গায় এই ঘটনা ঘটেছে, প্রত্যেকটির ঘটনা বিচার বিশ্লেষণ তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন যে এই কাজগুলো কারা ঘটিয়েছে, এর পেছনে কোন স্বার্থ রয়েছে, সেগুলো অবশ্যই উন্মোচন করা প্রয়োজন।